নিজের মেয়াদকালে সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে না দেওয়ার অঙ্গীকার করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর দফতরে সম্প্রতি দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন অঙ্গীকারের কথা জানান। সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে আসে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে তিনি রাজনীতিতে নাক গলাবেন না, সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেবেন না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। তিনি বলেন, রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছেন তারা, তাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছেন এবং দেবেন। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে সেনাবাহিনী কাজটা সম্পূর্ণ করেছেন, এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে, তখন সানন্দের সেনানিবাসে ফিরে যাবেন সেনারা। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর দীর্ঘদিন মাঠে থাকার ঝুঁকির বিষয়ে সেনাপ্রধান বলেন, তারা আইনশৃঙ্খলার দেখভাল করছে, কিন্তু তাদের 111-এর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উশৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে, যদিও সংখ্যাটা খুবই কম। শৃঙ্খলাজনিত ঘটনার জন্য তারা সঙ্গে সঙ্গে তদন্ত শেষে শাস্তিও দেয়। এরপর শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি তাদের জন্য বিব্রতকর। তাদের তো এই ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি। নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, তিনি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন, হয়তো ভিন্ন মতের মানুষও আছেন। তার অতীত অভিজ্ঞতায় বলে, যখন এমন একটি ক্রান্তিকাল আসে, তাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে সেনাপ্রধান বলেন, এখন সমঝোতা সম্ভব, একসঙ্গে বসে এটা করা সম্ভব। এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে, সবার এটা বোঝা উচিত। তিনি নৈরাশ্যবাদী নয়। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারেও কথা বলেন সেনাপ্রধান। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার ব্যাপারে নিজের মনোভাবের কথাও জানান তিনি। এ ব্যাপারে ওয়াকারুজ্জামান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার জানিয়ে তিনি বলেন, তিনি সংবিধান বিশেষজ্ঞ নন, নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীন রাখা যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টার অধীন ছিল। তিনি এই ধরনের কথা বলেছেন। ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছে, কিভাবে সেটা হতে পারে বিশেষজ্ঞরা বললেই ভালো, কিন্তু এই অবস্থায় পরিবর্তন আনতে পারলে শাসন ব্যবস্থায় একটা ভারসাম্য আসবে। IBTV USA নিউজ ডেস্ক।